সারা জীবন সালাত আদায় করলাম, এরপরও আব্দুল্লাহ কেন জাহান্নামে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজীদের দলের মধ্যে ছিলাম না। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, এমন একটা রাষ্ট্র কাঠামো, এমন একটা জনগোষ্ঠীতে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে যারা রাষ্ট্রীয় এই সকল হারামগুলোকে, ওই মদের লাইসেন্সটাকে, ওই পতিতালয়ের লাইসেন্সটাকে লাথি মেরে জাতীয় এই হারামগুলো থেকে জাতিকে রক্ষা করবে, পবিত্র করবে। এমন একটা জনসমষ্টিকে রাষ্ট্র ক্ষমতায় না নেওয়া পর্যন্ত হালাল রিজিক জাতীয়ভাবে, সামগ্রিকভাবে আমাদের কপাল কিসমতে। আমি কি কথা ভুল বলেছি? সম্মানিত হাজিরিন, কষ্ট নেবেন না, আসলে সময় এসেছে এখন কোরআনের পক্ষে যারা তাদেরকে বেছে নেবার, যাতে আমাদের এই সকল রাষ্ট্রীয় শিরিক, রাষ্ট্রীয় হারামগুলো থেকে আমাদের অর্থনীতি মুক্ত হতে পারে। ঠিক কিনা বলেন? চলে আসুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার জন্য আমার পক্ষ থেকে আমার ব্যবহৃত, এটা ব্যবহার করেছি আমি, কিন্তু অনেকখানি আছে। এটা কলিজার মোহাব্বত ভরা দোয়ার একটা হাদিয়া নাজরানা তোমাকে দিলাম। আল্লাহ তাআলা তোমাকে যেন জান্নাতের সিঁড়িতে আমাদের সঙ্গে দেখা করে। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জবান খুলে মৃদু স্বরে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা কি দরুদ ইব্রাহিম পারেন না? কষ্ট পেয়েছেন? একটু পড়েন। রসুলের ময়দানে বসে আছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد كما باركت على إبراهيم আলহামদুলিল্লাহ। বিল মোহাম্মদপুর নামটা শুনে আমার কলেজা ভরে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন।
মধুবন ঈদগাহ ময়দানের উন্নয়তি কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই নান্দনিক এবং প্রাণবন্ত কোরআনুল করিম বেহেশতের বাগান উলামায়ে হজরতের সহবতে দাওয়াতে দ্বীনের নিসবতে আমার সামনে এক ঝাঁক জান্নাতি মানুষ আজকের এই ইসলামী জলসার সম্মানিত সদর সভাপতি, পর্দার আড়ালের অবলা সরলা পর্দানিসীন মা এবং বোনদেরকে সঙ্গে নিয়ে কুল কায়নাত জিন ইনসান মাইকের আওয়াজ যতদূর যায় সকলে মিলে আল্লাহ তাআলার দরবারে একটা কালিমাত শুকর আদায় করতে চায়। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার সঙ্গে সকলে বলেন ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই কালিমাত শুকর আদায় করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা হয়রান হয়ে আল্লাহ তাআলাকে বলতে থাকেন, হে রব, আপনার বান্দা বলেছেন ওয়া আযীমি সুলতানিক, অর্থাৎ আপনার কুল কায়নাতের সীমা পরিসীমা যত দূর বিস্তৃত ওই পর্যন্ত আপনার বান্দা শুকরগুজার করেছে। হে রব্বে কারীম, আমরা মালায়েকরা একজন মানুষ সারা জীবনে কতবার চোখের পাপড়ি ফেলেছে আমরা গনে গনে বলে দিতে পারি। একজন মানুষ সারা জীবন কয় কদম হেঁটেছেন আমরা তাও গনে গনে বলে দিতে পারি। কিন্তু আল্লাহ তাআলা আমরা সকল মালায়েক মিলে আপনার কুল কায়নাতের সীমা পরিসীমা করতে পারি না। সুতরাং আমরা সওয়াবটা কিভাবে লিখবো? আল্লাহ তাআলা আল্লাহ বলেন, হে মালায়েক বৃন্দ, শুধু তোমরা নও, আমি পৃথিবীতে এমন কোন মাখলুক সৃজন করি নাই যারা আমার 7 আকাশ এবং 7 জমিনটার সীমা পরিসীমা পরিমাপ করতে পারে। সুতরাং তোমরা এই পরিমাপ করতে পারবে না যে বান্দা আমার এই কালিমাত শুকর আদায় করেছে, ওর আমল নামায় আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কলম দিয়ে সওয়াব লিপিবদ্ধ করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। আমার আগে কথা বলে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, সাউন্ডটা একটু কমানো যায় কিনা, বোল্টটা একটু কমিয়ে দেওয়া যায় কিনা, বেসটা মাস্টারটা বাড়ান, বেসটা কমান, হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফউদ্দিন মোল্লা, অত্র এলাকার কৃতি সন্তান এবং ইসলামী আন্দোলনের একজন কর্মী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কবুল করুন। এছাড়া হাফেজ কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান রাজশাহী সহ যারাই কথা বলেছেন আল্লাহ সবাইকে হায়াতের মধ্যে বারাকা দান করেন। সকলে বলেন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? এটা আমরা সব জায়গাতে শুনি, হুজুররা বলে থাকেন আপনারা খুশি না বেজার, ঠিক না বেঠিক, ঠিক কিনা? আবারও বলছি ঠিক কিনা? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদ্দাসসিরে বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে নবী, আমি আল্লাহ তাআলার যখন নাম নিবেন কলিজা মোটা করে সিনা টান টান করে আল্লাহ তাআলার নাম উচ্চ স্বরে নেবেন। এই অর্ডারটা নবীজিকে যিনি করেছেন তার নাম কি? না আমি বানালাম? আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। একটু সেই আল্লাহ তাআলার আদেশকে আমল করার নিমিত্তে 7 আকাশ ফাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহ পাড়ি দিয়ে আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়ার জন্য আমরা সকলে কলিজা উজাড় করে একটা তাকবীর দিব। পারবো না ইনশাআল্লাহ? একটু দেখা যাক এই বিল মুহাম্মদপুরের মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পালনেওয়ালা মানুষগুলোর কলিজার ইমানের শক্তি কেমন। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। কিন্তু এই আওয়াজ হলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে, ইসকন আবারও মসজিদে হামলা করবে, সাইফুল ইসলাম আর আলিফের মতো আরো ভাইদের রক্ত এই জমিনে পড়তে পারে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য একটাই আমাদের সম্বল, বিপদে পড়েন আল্লাহু আকবার, সুখে আছেন আল্লাহু আকবার, বিপদে পড়েছেন উদ্ধার হতে পারছেন না সব সময় যার নাম নেবেন তিনি কে?
আরেকবার একটু কলিজা উজাড় করে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার বোঝা যাচ্ছে মুসলমান জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাদ মে। প্রাণের ভাইরা আমার, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবরদস্ত একজন পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটি অলৌকিক বাহন দিয়েছিলেন যার নাম হলো তখতে সুলাইমানি। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম এই তখতে সুলাইমানিতে উঠে বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে চোখের পলকে 1 মাসের রাস্তা পাড়ি দিতেন। এমনি একদিন তখতে সুলাইমানিতে চড়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বডিগার্ডদেরকে নিয়ে বের হয়েছেন। কলিজার মুসলমান ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিগার্ড গুলো আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ ছিল না। তাদের এক একজন বডিগার্ড ছিলেন এক একজন জিন্নাত, যে জিন্নাতদের বয়স ছিল 500 বছর, 1000 বছর, 2000 বছর, 4000 বছর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব জিন্নাতগুলো ছিল সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী। আমার সঙ্গে যেমন আমার ছাত্র এসছে সফর সঙ্গী হয়ে, হাফেজ মিনহাজুল ইসলাম, কিন্তু সুলাইমান নবীর সফর সঙ্গী ছিলেন এরকম সব দানবীয় জাইগান্টিক একজন জিন। সেই সকল জিন্নাতদেরকে নিয়ে সুলাইমান নবী আকাশে উড়েছেন। এমন সময় জমিনের মধ্যে কাজ করছিলেন একজন সাধারণ কৃষক। তাফসীরের গ্রন্থের মধ্যে লেখেন, ওই কৃষকটা যখনই আসমানের দিকে লক্ষ্য করে দেখেছেন এমন এক আজীব তখ্ত উড়ে যাচ্ছে যেখানে একজন মানুষ আর চতুর্দিকে তাকে পাহারা দিয়ে রাখছে জিন্নাত। এইটা দেখে কৃষক বলে ফেলেছেন সুবহানাল্লাহ। কি বলেছেন কৃষক? সবাই মনে হয় বুঝতে পারেননি কৃষক কি বলেছেন। সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেয়েছেন। এবার নবী সুলাইমান বলছেন তখ্তটা থেমে যাও। সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এসে বলছেন, হে কৃষক, তুমি একটু আগে কি জবান দিয়ে বলেছো আমাকে শোনাও। কৃষক ভয় পেয়ে গিয়েছেন। দেখুন, এখন যদি এখানে মোটামুটি 2-3 প্লাটুন র্যাব বিজিবি এসে দাঁড়িয়ে যায় আর বন্দুক নিয়ে একেবারে পজিশন নেই, আপনাদের আমাদের অবস্থা কেমন হবে বলুন তো? না, আপনারা বিল মোহাম্মদপুরের মানুষ খুব বীর হতে পারেন, আমি মাহবুব আলম এক দৌড় দিব, এক দৌড়ে রাজশাহী ইনশা, যত দূর যাওয়া যায়। মাহফিল থাক, এই আবা কাবা যা আছে সব থাক, আর জায়গা আমার দেখার বিষয় নেই, কারণ যান বাঁচানো। এমন একটি অবস্থায় কৃষক পড়ে গিয়েছেন। বলছেন, হুজুর জোরহাট আমি কিচ্ছু বলি নাই। সুলাইমান নবী বলছেন, দেখো কৃষক, আমি সেই নবী সুলাইমান যে কিনা এখান থেকে 10 মাইল দূরের একটি প্রকাণ্ড পাহাড়ের ছোট্ট একটি গর্তের মধ্যে 2টা পিপিলিকা একে অপরের সঙ্গে কি কথা বলে আল্লাহ তাআলার মুজিজায় আমি সেই কথাও শুনতে পাই। সুবহানাল্লাহ। আমি সেই সুলাইমান, তুমি ফাঁকি দিতে পারবে না, বলো, অভয় নাও, তোমার কোনো ক্ষতি হবে। কৃষক এবার ভয়প্রাপ্ত মৃদু মৃদু কণ্ঠে বলছেন, হে হযরত, আমি বলেছি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম মুচকি দিয়ে হেসে বললেন, ও কৃষক, তুমি জানো না, তুমি যখনই বলেছো সুবহানাল্লাহ, ওই আসমান থেকে জমিনের ফাঁকা অংশটা রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসার জন্য প্রতিযোগিতা করছিল। সুবহানাল্লাহ। এই জন্য একটু বলেন তো সুবহানাল্লাহ। এই একটাই সম্পদ, যে সম্পদগুলো হাসিল করার মধ্য দিয়ে দুনিয়া থেকে বান্দা পাপ মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে কবরে যেতে পারে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে। আমরা জানি প্রাণী জগতে অসংখ্য প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তন্মধ্যে সবচেয়ে বড় আকারের প্রাণীর নাম হচ্ছে নীল তিমি, ইংরেজিতে বলা হয় ব্লু হোয়েল। মাশাআল্লাহ বলেন। তো বিভিন্ন সময় আমরা বিগত সময়গুলোতে দেখেছি, সভাপতি সালাম দেওয়ার পরে যখন মুখে হাত দিই তো মনে হয় হাত থেকে একটা মোবারকের গন্ধ। কি মোবারক বলেন তো? আছে না নাই? আছে না নাই? এই সকল ফাসেক, এই সকল বেনামাজি, এই সকল লুচ্চা সুন্নার দুন শেষ কোরআন কারিমের বাংলাদেশ, ঠিক কিনা মুসলমান? প্রাণের ভাইরা আমার, এই নীল তিমির একটি পূর্ণাঙ্গ বয়স্ক নীল তিমির জিহ্বার ওজন প্রাণীবিদগণ বলছেন
এক একটা নীলতিমির জিহ্বার ওজন একটা ছোটখাটো হাতির ওজনের সমান। কুরবানি ঈদের মধ্যে আমরা গরু জবাই করি। প্রাণের মুসলমান ভাইরা বলুন তো, গরুর জিহ্বা আপনার আমার জিহ্বার চেয়ে বড় না ছোট? এরপরেও কি এই এত বড় বড় অদ্ভুত অদ্ভুত জিহ্বাওয়ালা প্রাণীগুলো আপনার আমার মতো এত সুন্দর কি কথা বলতে পারে? তাহলে এত সুন্দর জবান দিলেন কে? একটু জোরে বলবো না আল্লাহু আকবার? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই রহমতি জান্নাতি বাগানকে কবুল করেন বলি আমিন। প্রাণের ভাইরা আমার, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে খবর দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তাওবা করে ফিরে আসে আর নিজেদেরকে পবিত্র করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোরআন কারীম সে সময় নাজিল করলেন যে সময়ে একজন মানুষ 100টা খুন করে সেই তরবারিটা বাড়ির একেবারে সামনে সদর দরওয়াজায় টানিয়ে রাখতো আর নাতিপুতিদেরকে বলতো, তোমরা গর্ব করবে তোমাদের দাদা হুজুর এই তরবারি দিয়ে 100টা মানুষ হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। সেই জামানার কথা বলছি। এখন আসেন এই জামানায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন আপনারা? সোনার ছেলেরা 100টা ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। সেই জামানায় এই জামানায় নেই কোনো পার্থক্য, শুধু নামটা ছিল ডিজিটাল আর সেইটা ছিল আরব জাহেলিয়াত। ঠিক না ঠিক? এই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। এই জন্য হৃদয় খুলে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। এরকম একটা মাহফিল করতে আমার এই হাফেজ সাহেব সভাপতি, আমার আব্দুল খালেক ভাই সহ চঞ্চল ভাইদেরকে, এরপরে শান্ত ভাইদেরকে কত দৌড়াদৌড়ি করতে হয়েছে। যারা পশ্চিম দিকে সারা বছরে একবার সালাত আদায়ের জন্য উষ্টা খায় না, এই সকল বেনামাজি, এই সকল বেয়াদবদের সামনে বারবার মাথা ঘুরতে হয়েছে একটা অনুমতি পত্র নেওয়ার জন্য। ঠিক কিনা মুসলমান? কোথায় গেল সেই দিন? আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সম্মানিত ভাইরা আমার, রাগ করছেন আপনারা? আসুন আমরা সকলে মিলে দল মত নির্বিশেষে রাগ টক ঝাল সব কিছুকে বাদ দিয়ে কোরআনুল কারীমের সাথে আমরা সকলে একই স্বরে হৃদয়টাকে উজাড় করে কোরআন তেলাওয়াত করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসির চমৎকার করে এমন একটা ঘটনা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যা রাসূল আকরাম আমাদের সামনে বর্ণনা করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, জান্নাত এবং জাহান্নামের ফয়সালা যখন হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করলো আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। এমন সময় জান্নাতের মধ্যে ফি জান্নাতিন, জান্নাতে অপবিষ্ট দুইজন জান্নাতি একজন আরেকজনকে ঠিক সামনাসামনি প্রশ্ন করবে ঠিক আড্ডার সময়ে। কোন সময় বলেন তো? আড্ডার সময়। আমরা যেমন একটু ফুরসত পেলে দুইজন ভাই তিনজন ভাই সালাতে ফজর আদায় করে আমরা একটু চায়ের দোকানে চা খেতে যাই, তখন কিছু আলাপ হয়, একটু কুশল বিনিময় হয়। ঠিক কিনা বলেন? এমনি করে জান্নাতীরা
একজন আরেকজনের সামনে মুখোমুখি হয়ে বসবেন আর দুজন মিলে আড্ডা দিবেন। তাদের আড্ডার সাবজেক্টটা কি, কথাবার্তাটা কি, আল্লাহ তাআলা সুন্দর করে এখানে জানিয়ে দিচ্ছেন। জান্নাতীরা দুজন দুজনকে বলবেন ইয়াতাসাআলুন। জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে একজন আরেকজনকে বলবে, আচ্ছা এই যে জাহান্নামের মধ্যে দেখা যাচ্ছে, ধরুন আপনাদের এখানে একজনের নাম আব্দুল্লাহ, নামের কেউ থাকলে মন খারাপ করবেন না। আব্দুল্লাহকে তো দুনিয়ায় আমরা দেখতাম, আব্দুল্লাহ নামাজি ছিল, সালাম বলতো, সালাতে সবসময় সামনে দেখতাম, আজকে আব্দুল্লাহ কেন জাহান্নামে বলো তো? দুজন দুজনকে এভাবে প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলছেন, মা সালাকাকুম ফি সাকর, কেন এরা জাহান্নামে আসলো, এর কারণ কি বলতে পারো? দুজন দুজনকে দুজনেই বলবেন, কিন্তু দুজনের কেউ উত্তর দিতে পারবেন না। এই জন্য তারা বলবেন, চলো চলো, আমরা যেহেতু নিজেরা এর উত্তর জানি না, চলো এবার আমরা ওই জাহান্নামীকে প্রশ্ন করে শুনি কেন সে আজকে জাহান্নামী। আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আহারে কেন আব্দুল্লাহ তুমি আজকে জাহান্নামে আসলে? তোমাকে তো আমরা সালাতের সামনে কাতারে দেখতাম, সালাম দিতে, ছোটদেরকে স্নেহ করতে, অত্যন্ত সুন্দরভাবে দুনিয়ায় চলাফেরা করেছো, কেন তুমি আজকে জাহান্নামের মধ্যে? এবার সে উত্তর দিচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এর অর্থ দুইটো এসছে তাফসীরের কিতাবের মধ্যে লিখে। শুনেন, যখন আমি কথা বলবো তখন ইকো দিবেন না, তেলাওয়াত যখন টান দিব ওই সময় ইকো দিবেন, তাহলে ভাইদের শুনতে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। এখন ইকো বন্ধ করেন ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার তিনি বলছেন, মা সালাকাকুম ফি সাকর, কেন তুমি জাহান্নামে এসছো? সে উত্তর দিচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুইটা অর্থ এসছে এই আয়াতে কারিমার। একটা হলো, আমার দিকে লক্ষ্য করেন, একটা অর্থ হচ্ছে আমরা দুনিয়ায় সালাত কায়েম করি নাই, আরেকটি অর্থ হচ্ছে আমরা সালাত আদায়কারীদের দলে ছিলাম না। আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে বুঝতে হবে মুসলমান, আপনার কিছু উপকার করে যাবই ইনশাআল্লাহ। দুইটি অর্থ, একটি হচ্ছে আমরা জমিনে সালাত আদায় করিনি, আরেকটি হচ্ছে আমরা সালাত আদায়কারীদের দলের মধ্যে শামিল ছিলাম না। দুটি অর্থ খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করুন। একটি হচ্ছে আমি নিজে সালাত আদায়কারী ছিলাম না, আরেকটি হচ্ছে সালাত আদায়কারীদের দলে শামিল ছিলাম। এখন দেখুন, আমি সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, রমজান মাসে দান সাদাকা করছি, প্রতিনিয়ত জিকির আজগার করছি, সব ঠিক আছে, কিন্তু নামাজ আদায়কারীদের দলের মধ্যে না থাকলে কি সমস্যা? সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, একটু লক্ষ্য করুন প্রাণের ভাইরা আমার, আপনি আমি এই রাষ্ট্রের এক একজন নাগরিক, ঠিক কিনা বলেন? নাকি আমরা মুসলমানেরা পাকিস্তান থেকে আসলাম? এটা ছড়িয়েছে বিগত 16 বছরের ফ্যাসিস্ট, ঠিক কিনা বলেন? হুজুর দেখলেই বলতো এরা জঙ্গি, হুজুর দেখলেই বলতো এরা পাকিস্তানি। সেই সকল নরাধমদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে কালের অতল তলদেশে গড়িয়ে দিয়েছে, আজকে কুকুরও তাদের জন্য আফসোস করে না, ঠিক কিনা ভাইরা আমার? সম্মানিত হাজিরিন, আমরা রাষ্ট্রীয় যে সকল সুযোগ সুবিধা নেই, যেমন ধরুন আমি অসুস্থ হলে সরকারি মেডিকেলে গেলাম, সেখান থেকে আমাদেরকে টিকা দেওয়া হলো, আমাদেরকে ঔষধ সরবরাহ করা হলো, ইত্যাদি ইত্যাদি ফ্যাসিলিটিস সমূহ আমরা মেডিকেল থেকে নিলাম। এভাবে রাষ্ট্রীয় যতগুলো প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান থেকে সুযোগগুলো নেওয়া আপনার আমার নাগরিক অধিকার, ঠিক কিনা বলেন? মনোযোগ হবেন, তাছাড়া এই জায়গাটা বুঝবেন না। আজকের আলোচনার সবচেয়ে সেন্টার পয়েন্ট এটা, একটু লক্ষ্য করেন। এমনি করে মেডিকেল সহ যতগুলো রাষ্ট্রীয় আমরা ফ্যাসিলিটিস সরকারের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে নিই, এগুলোর খরচ আসে কোথা থেকে বলেন তো? মাশাআল্লাহ, রেভিনিউ থেকে। রেভিনিউ কি? আপনার আমার, এই যে আমি একটা পানির বোতল কিনলাম, এখান থেকে একটা ট্যাক্স, একটা রেভিনিউ সরকারের কোষাগারে জমা হলো, ঠিক কিনা বলেন? আপনার ছোট্ট সন্তানটা যে 1 টাকা দিয়ে একটা চকলেট কিনে,
সেখান থেকে 35 পয়সা যায় সরকারের ট্যাক্সে। বুঝতে পেরেছেন? এমনি করে জনগণের ট্যাক্স গুলো এক জায়গায় জমা হয়ে ওই রেভিনিউ থেকে দেশের সমস্ত সার্ভিস গুলো, এই সকল স্টেট সার্ভিস গুলোতে ফান্ডিং করা হলো। অর্থাৎ এই টাকাগুলো দিয়ে আপনার আমার ঔষধ ক্রয়, সরকারি মেডিকেলের সুবিধাসমূহ এবং স্কুল কলেজের সেবাসমূহ দেওয়া হয়, এবং স্কুল কলেজ প্রশাসনের যারা চাকরিজীবী তাদের বেতনগুলো দেওয়া হয়। বলেন ঠিক কিনা? সরকার তো এখান থেকেই রাষ্ট্র পরিচালনা করার টাকাগুলো পায়। এখন দেখেন, এই একটা বোতল পানির মধ্যে 1 ফোঁটা কুকুরের রক্ত ঢুকিয়ে দিলাম অথবা শুকরের রক্ত, পানিটা হালাল আছে? কথা বলেন না কেন? হালাল আছে? এমনি করে আমাদের সামগ্রিক রাষ্ট্রীয় যে সকল রিজিক গুলো থেকে আমাদের রাষ্ট্রীয় সুবিধা দেওয়া হচ্ছে, বেতনগুলো দেওয়া হচ্ছে, সেইখানে সামান্যটুকু যদি হারাম ঢুকে যায় তাহলে আপনার আমার ইবাদত গুলো কি প্রশ্নবিদ্ধ হবে না? প্রাণের ভাইরা আমার, চলুন এবার লক্ষ্য করি কিভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। রাজশাহী শহর সহ দেশের বিভিন্ন আনাচে কানাচে আমার দেখা মদের লাইসেন্স দেওয়া বার আছে না নাই? এই মদের লাইসেন্স থেকে যে ট্যাক্স গুলো আসে, এই ট্যাক্স গুলো সরকারি রাজস্বে জমা হচ্ছে। মুরব্বীরা মাফ করবেন, ব্রথেল গুলো, পতিতালয় গুলো থেকে, নাইট ক্লাব, ডান্স ক্লাবের থেকে যে সকল ট্যাক্স আসছে, ওই ট্যাক্সের টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে। আর সেখান থেকে রেভিনিউ থেকে সরকারি চাকরিজীবীদের বেতন এবং সরকারি প্রতিষ্ঠানের সেবাগুলো দেওয়া হচ্ছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? প্রাণের ভাইরা, মাথা কাটিয়ে চিন্তা করুন। সারা জীবন সালাত আদায় করলাম, এরপরও আব্দুল্লাহ কেন জাহান্নামে? লান্নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজীদের দলের মধ্যে ছিলাম না। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, এমন একটা রাষ্ট্র কাঠামো, এমন একটা জনগোষ্ঠীতে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে যারা রাষ্ট্রীয় এই সকল হারামগুলোকে, ওই মদের লাইসেন্সটাকে, ওই পতিতালয়ের লাইসেন্সটাকে লাথি মেরে জাতীয় এই হারামগুলো থেকে জাতিকে রক্ষা করবে, পবিত্র করবে। এমন একটা জনসমষ্টিকে রাষ্ট্র ক্ষমতায় না নেওয়া পর্যন্ত হালাল রিজিক জাতীয়ভাবে, সামগ্রিকভাবে আমাদের কপাল কিসমতে। আমি কি কথা ভুল বলেছি? সম্মানিত হাজিরিন, কষ্ট নেবেন না, আসলে সময় এসেছে এখন কোরআনের পক্ষে যারা তাদেরকে বেছে নেবার, যাতে আমাদের এই সকল রাষ্ট্রীয় শিরিক, রাষ্ট্রীয় হারামগুলো থেকে আমাদের অর্থনীতি মুক্ত হতে পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, এমনি করে তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জমিনে নামাজ আদায় করতাম না আর নামাজীদের দলের সঙ্গে থাকতাম না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামী হওয়ার 1 নম্বরের কারণ, আমার ভাইয়েরা একটু বলেন তো কষ্ট করে, 1 নম্বরের কারণ কি? আপনারা আসলে আমার কথা বুঝতে পারেননি অথবা আমি বুঝাইতে পারি নাই। 1 নম্বরের কারণ কি হলো? সালাত আদায় না করা অথবা সালাত আদায়কারীদের দলে না থাকা। এটা 1 নম্বর। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা বলবে, আর কি কারণে আজকে তুমি জাহান্নামী? এবার ওই জাহান্নামী উত্তর দিচ্ছেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আমরা অভাবীদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে তাদের প্রতি রহমের দৃষ্টি দিতাম না। প্রাণের ভাইরা আমার, দেখুন, মিসকিন শব্দের অর্থ আমরা মনে করি তাদেরকে যারা এসে আমাদের সামনে চায়, হাত পেতে চায়, তারাই মিসকিন। আসলে তারাও মিসকিন, তবে মাসাকিনের আরবি গ্রামার অনুযায়ী অর্থ হয় 12টা। সবাই বলেন কয়টা? তার মধ্যে একটা হচ্ছে যারা আরেকজনের কাছে চায়, এরা এক ধরনের মিসকিন। তবে দেখুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে ফেরারি আসামি হয়ে দৌড় দিয়েছেন মাদিয়ান শহরের দিকে। তখন তিনি একটা দোয়া করলেন, যে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিলেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ তাআলা, আমার জন্য আপনি যত রহমত রেখেছেন, যত কল্যাণ রেখেছেন, আমি মুসা তার জন্য ফকির। সুবহানাল্লাহ। বলুন তো, মুসা নবী কি তখন ফকির ছিলেন? কথা বলেন না। মুসা নবী কি তখন ভিক্ষুক? না, কিন্তু ওই সময় তার খুব প্রয়োজন আল্লাহর রহমতটা। ঠিক কিনা বলেন? এই জন্য মাসাকিন মানে আরেকটা অর্থ যাদের খুব প্রয়োজন। আমি আসছি রাজশাহী থেকে, পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেল,
এখন বলেন তো, আমি ফিরতে গেলে টাকার দরকার আছে না নাই? এখন আমি আপনাদের কাছে যখনই বলবো ভাইজান, এক্সকিউজ মি, আব্দুল খালেক ভাই, তারপরে চঞ্চল ভাই, আমি তো আসলে ফিরবো, কিন্তু আমার মানিব্যাগটা পার্সটা চুরি হয়েছে, আমাকে কিছু হাদিয়া দেওয়া যায় কিনা? কর্জে হাসানা দেন, আমি আগামীকাল বিকাশে পাঠিয়ে দিব। এইটাও এক ধরনের মাসাকিন। কথা পরিষ্কার? এই জন্য আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর জাহান্নামীদের বৈশিষ্ট্য, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এই মানুষগুলো অভাবীদের দিকে তাকাবে না, নিজেরা তো পেট পুড়ে খাবে, বাসার পাশে একজন গরিব মিসকিন থাকবে, তার দিকে তাকাবে না। বলেন নাউজুবিল্লাহ। এমনি করে স্বার্থপর মানুষগুলো শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল, আর এই জন্যই তারা আজকে সাকারের মধ্যে, জাহান্নামের মধ্যে এসেছে। যদিও তারা দুনিয়ায় সালাম দিত, যদিও তারা দুনিয়ায় সালাত আদায় করত, কিন্তু সালাত আদায়কারীদের দলের মধ্যে ছিল না, মিসকিনদেরকে খাবার দিত। সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন আপনারা? আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো? একটু নড়ে চড়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার 3 নম্বরের কারণ। কয় নম্বর কারণ? তাহলে 1 নম্বর কারণ কি? নামাজ না পড়া আর নামাজীদের দলে না থাকা। 2 নম্বর কারণ কি? মিসকিনদের, অভাবীদের প্রতি তাদের দৃষ্টি নাই, মানুষকে তারা খেতে দিতে চায় না। অনেকে এখানে বলবেন যে হুজুর, আপনারা তো খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত, মানুষের বাড়ি আপনারা দাওয়াত দিয়ে খাওয়ান তো। আলহামদুলিল্লাহ, আমরাও খাওয়াই। আসলে যারা খাওয়ান তাদের হিসাব আলাদা। আলহামদুলিল্লাহ, আমরা খাই এবং খাওয়াই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে এইভাবে বসার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ বলছেন জাহান্নামীদের জাহান্নামে আসার পরবর্তী কারণ সম্পর্কে তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা এরপরে বলবে, আমরা যারা কল্যাণমুখী কাজ করত তাদের অবর্তমানে তাদের পেছনে পেছনে গীবত করতাম। বলেন নাউজুবিল্লাহ। এই যে একটা তাফসীর মাহফিলের আয়োজন কত কষ্ট করে যুবকেরা করেছে, ওরা এখানে নাটক করতে পারতো, কনসার্ট করতে পারতো, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলার কাছে আমি মুসাফির হালতে আছি, দোয়া করি ওই সকল যুবকদেরকে আল্লাহ কপাল কিসমত দারাজ করে দাও। সবাই বলেন আমিন। তাদের জানে মালে বরকত দাও, সকলে বলেন আমিন। বাবা মার হায়াতকে বৃদ্ধি করে দাও, বলেন আমিন। এরপরেও কিছু মানুষ প্রত্যেক এলাকাতেই থাকেন, অতি বোঝা মানুষ। কি বোঝা? অতি বোঝা, বুদ্ধি বেশি, সব কিছুতেই কিন্তু খোঁজেন, এমন মানুষ আছে না নাই? আচ্ছা ভাইজান, আপনার মেয়েটাকে তো দেখতে আসছিলাম, একটু দেখান। তো দেখালো, এরপরে বলছে ভাই কেমন লাগলো? চুল সুন্দর আছে, চুল সুন্দর। তো হাত না, হাতের আঙুলগুলো সুন্দর। আচ্ছা, হাঁটছে কেমন? হাঁটাও সুন্দর। কথা কেমন? সুন্দর। তেলাওয়াত কেমন? সুন্দর। তাহলে কেন বিয়ে দেবেন না? বলছে বেশি ভালো। মানে ওনার কিন্তু খুঁজতে হবে। কি খুঁজতে হবে? বেশি ভালো। এইরকম মানুষ কিছু আছে, তারা হচ্ছে জাহান্নামী। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন এই মানুষগুলো টাটকা জাহান্নামী। যারা ভালো কাজ করতে দেয় না, ভালো কাজ যারা করে তাদের পেছনে পেছনে বসে সমালোচনা করে আর বাধা দেওয়ার জন্য পরিকল্পনা করে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ, যারা কল্যাণমুখী ভালো কাজগুলোর পেছনে বসে বসে বাধা দেওয়ার পরিকল্পনা করে আর সমালোচনা করে। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন এরপরে জাহান্নামীটা বলবে কেন সে জাহান্নামে আসছে। প্রাণের ভাইরা, কোরআনের ভাষায় শুনুন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলছে আমরা পরকালের দিনকে সত্যি সত্যি হৃদয়ের মধ্যে বিশ্বাস করতাম না। মুখে বলতাম পরকাল আছে, মৃত্যু আছে, কিন্তু হৃদয় বিশ্বাস করতাম। আমরা কি সবাই বিশ্বাস করি না? আচ্ছা, কিন্তু হৃদয়ে আমরা কতটুকু খেয়াল করি? কষ্ট পাবেন না, আসলে আমাকে নিয়ে আসছেন আপনাদের খেদমত করার জন্য। যদি ডাক্তারখানায় গিয়ে বলেন যে স্যার আপনি যত ট্রিটমেন্ট করেন না কেন, ইনজেকশন
আর সার্জারি, এই দুইটা বাদে যত বিদ্যা আছে খাটান, ইনজেকশন দিবেন না আর সার্জারি করবেন না। বলেন তো তাহলে ওই রোগীর সুষ্ঠু চিকিৎসা কি ডাক্তার দিতে পারবেন? তেমনি করে আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার কাইফিয়ত চরিত্রের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু কষ্ট নেওয়া যাবে না। শুনবো না ইনশাআল্লাহ? দেখুন, আমরা বলছিলাম যে পরকালকে আমরা স্বীকার করি কিন্তু অন্তরে বিশ্বাস হৃদয় থেকে করি। দেখুন কিভাবে, আমার সঙ্গে একটু গাইবেন, আপনারা গজলটা জানেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? আচ্ছা, এবারে গজলের আমি একটা কলি গাইবো, বাকি অংশ আপনারা পূরণ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে বুঝবো আমরা যে আল্লাহ তাআলাকে আমি আপনি কতটুকু ভয় করি হৃদয় থেকে, আর পরকালকে কতটুকু আমরা স্বীকার করি হৃদয় থেকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু দাড়ি। হুজুর ভার্সিটির মাল, আমি হামজা বলছিল না? আলহামদুলিল্লাহ বলেন। হুজুর এখনো ভার্সিটির ছাত্র, এজন্য নতুন নতুন কিছু তৈরি করা, গবেষণা করা আমাদের হচ্ছে দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলেন। কারণ যুগের সাথে তাল মিলিয়ে এখন সব যুব সমাজ হাতে হাতে মোবাইল, ইন্টারনেট, তাদের গতিতে কোরআনের দার্সগুলো পৌঁছে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? এজন্য কষ্ট পাচ্ছেন আপনারা? স্মার্টলি আমরা একটু বোঝানোর চেষ্টা করি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তাদের কাপড় টাকনুর নিচে। আচ্ছা, এখন যদি টাকনুর নিচে কাপড় থাকে আর দাড়িতে যদি পেলপেলা চাঁচ মেরে দেন, তাহলে বলেন তো আপনি কি পরকালে সত্যি সত্যি বিশ্বাস করেন? মুখে বলছি ভাই, মৃত্যু একদিন হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু একদিন আসবে। কিন্তু একটু লক্ষ্য করুন, কবরে যখন আমার আপনার কলিজার টুকরা নবীর একেবারে সকল অর্থাৎ সুরতটা দেখিয়ে জিজ্ঞেস করে হবে তুমি এই ব্যক্তিটাকে চেনো কিনা, সেদিন যখন আপনি আমি বলবো হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা যখন বলবো ফেরেশতা জিজ্ঞেস করবে ব্যাপার কি, তোমাকে তো তোমার এই নবীর মতো দেখায় না, তুমি নবীর দলে হলা কিভাবে? এই দাড়ি মোবারক রাখার জন্য, একটা সুন্নত রাখার জন্য, একটা সুন্নতকে আমল করবার জন্য রাসূল তায়েফে মার খেয়েছেন, উহুদে দাঁত মোবারক শহীদ করেছেন, নিজের পরিবার পরিজনকে ত্যাগ করে শিয়াবে আবু তালিবে 3.5 বছরেরও বেশি সময় অবরুদ্ধ অবস্থায় কাটিয়েছেন, কত জীর্ণ শীর্ণ কষ্টকর জীবন যাপন করেছেন। আর তুমি এত সহজে, এত সান্নিধ্যে নিজের পরিবার নিয়ে জীবন পাত করেছো, সামান্য একটা সুন্নত দাড়ি সেটাই রাখতে পারো না? কলিজার টুকরা যুবকরা, যুবকদেরকে দিয়ে আজকে সাজানো কোরআনের এই বাগান, আর কোনোদিন দাওয়াত দেন মানা দেন, আমি মাহবুব আলম আপনাদের কাছে এসেছি পায়ের নিচে হাত দিয়ে যুবকদেরকে অনুরোধ করতে চাই, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি একজন দাঁড়িয়ে কলিজার টান করে বলো, হে আজকের আমন্ত্রিত মেহমান হযরত, আপনাকে সাক্ষী রেখে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছি, কবরে আমার নবীকে এই দাড়ি সুন্নত নিয়ে যেয়ে দেখাবো, আর আপনার এই ওয়াদাটা আল্লাহর কাছে কবুল হয়ে যাক। আমরা বলি আমিন। একজন খালিদ বিন ওয়ালিদ এর উত্তরসূরি, ওমরের উত্তরসূরি দাঁড়িয়ে যাও। কলিজার টুকরা মুসলমানের সন্তান, যেদিন বিশ্বাস করো চক্ষু দুটো বন্ধ হবে, ডানে বামে আব্বা আম্মা দাঁড়িয়ে থাকবেন, তোমার মাথার শিওরের কাছে তোমার আত্মীয় স্বজন, কিন্তু বিশ্বাস করো একটি জবানোর হৃদয় থেকে উচ্চারিত একটি বাক্য তোমার জিহ্বা দিয়ে বের হওয়ার কোনো সুযোগ থাকবে? বিশ্বাস করো কলিজার টুকরা প্রিয় ভাই, হৃদয় ভরা দরদ নিয়ে তোমার কাছে বলতেছি, এ জীবনে অনেক চড়াই উতরাই পার করে এসেছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি লেগে আছে, আমার ছাত্র জানে, এরা জানে। ভাইটাকে গুম করার পরে অনেক নির্যাতন সহ্য করেছি, জীবনের বহু চড়াই উতরাই পার করে দেখেছি। সত্যিকার অর্থে তোমার এবং আমার, আপনাদের এবং আমাদের সবার একজনই মাত্র প্রিয়জন আছে, কাছের জন আছে, তিনি হচ্ছেন আল্লাহ, আর কেউ নয়। বিশ্বাস করুন, জীবন বাস্তবতায় পুড়ে পুড়ে কুড়ে কুড়ে একটু একটু করে আজকে আপনাদের সামনে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি আলিয়া ঘরানারও রয়েছি, কাউমিতেও পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়তেও করেছি, সব ঘরানার রংগুলো আমার কাছে প্রকাশ্য দিবালকের মতো স্পষ্ট। দিন শেষে কবর ছাড়া কারো কোনো গন্তব্য নাই, ঠিক কিনা মুসলমান? ওই দিনটা বড় মারাত্মক। আল্লাহ রাসূল বলছেন,
যেদিন বান্দাটাকে, যে কিনা সুন্নতের আমল দ্বারে পাবন্দি ছিল না, বান্দাটাকে যখন কবরের দিকে নিয়ে আসা হবে, প্রাণের ভাইরা ফেরেশতারা বলবেন ফি কুল্লি বানান, নাউজুবিল্লাহ বলেন, আসো আসো তোমার গিরায় গিরায় আজকে খেলা হবে, ঠিক কিনা বলেন? গিরায় গিরায় খেলা হবে। হাত্তা ইয়াউমা ইউবআসুন, যতদিন না ইসরাফিল সিংহায় বাঁশি দিচ্ছে কিয়ামতটা কায়েম হবে। ও কলিজার টুকরা মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনো যুবক ভাইরা, যতদিন না কিয়ামতের সিংহার ফুটা প্রকম্পিত হবে ততদিন পর্যন্ত তোমার আমার যদি সুন্নতের আমল না নিয়ে কবরে যাও, প্রত্যেকটা গিরায় গিরায় আমার দিকে লক্ষ্য করেন প্রাণের ভাইরা, হাতের গিরা, কবজি, ঘাড় থেকে শুরু করে মাজা কোমর, প্রত্যেক গিরায় গিরায় ফি কুল্লি বানান, প্রত্যেকটা গিরায় গিরায় ফেরেশতারা নির্যাতন করবে। বলেন নাউজুবিল্লাহ। গায়ে শিহরণ দেওয়ার মতো কথা। এত সুন্দর শরীরের যত্ন, 5 বার ওযুতে কত চমৎকার করে সাবান দিয়ে হাতটা পরিষ্কার করছি, একটু আগুনে আঁচ লাগলে কি কষ্ট পেয়ে যায়, সেই হাতটা আমার কুচি 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 করে কেটে ফেলা হবে, আবার পুনরায় সেটাকে পুনর্গঠন করে দেওয়া হবে। একটাই কারণ, সুন্নতের আমল পাবন্দি ছিলাম। আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ তুমি তোমার আব্বা আম্মা, কলিজার টুকরা সন্তান, প্রাণের চেয়ে প্রিয় স্ত্রীর থেকে, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি মুহাব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন নয়। আল্লাহু আকবার। সুতরাং মানুষটা এবার সুন্নত না নিয়ে কবরে গেল। দেখেন একটা ছবি আপনাদের চোখের সামনে দিয়ে, যুবক ভাইরা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। মানুষটাকে এবার কবরে রাখা হলো। তাফসিরে জারিরের মধ্যে লিখেন বেনামাজি অথবা সুন্নত আমলকারী নয় এমন লাশটাকে এবার স্বাগতম জানাবে জাহান্নাম থেকে আসা 70 থেকে 99টা বিষধর সাপ, যাদের এক শ্বাস বের হলে পৃথিবীর সমস্ত সুগন্ধ এবং ফুলগুলো বিষাক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। একটা ছবল দিবে, এক ছবলে 70 গজ মাটির নিচে। ও কলেজার টুকরা বিল মুহাম্মদপুরের যুবক ভাইরা, একটু বানিয়ে ফাইজলামো করার জন্য বলছি না, গভীর মনোযোগ। এই ময়দানে অনেকে তোমার মতো আমার মতো সালাত আদায় করেছেন, তারা আজকে আহারে কবরের বাসিন্দা। আমার এখনো মনে পড়ে আহারে কয়েক মাস আগে আমার নানা হুজুরকে এই হাত দিয়ে কবরের মধ্যে নামায় রেখে আসলাম। এমনি করে তোমাকে আমাকে, এই কালো চুল বেশি দিন কালো থাকবে না, চামড়ার এই টান চমৎকার মসৃণতা বেশি দিন থাকবে না। মুরব্বীগুলোর দিকে তাকায় দেখো, ওরাও একদিন তোমার আমার মতো যুবক ছিল, ঠিক কিনা? আজকে তাদের বয়সের ভারে ভারাক্রান্ত, রুকুতে গেলে সেজদায় যেতে পারে না, আহ করে চিৎকার করে কষ্ট পায়। তোমার আমার মতো জোরে একটা হুঙ্কার দেওয়ার মতো তৌফিক নাই। হে কলেজার টুকরা যুবক, আজকে যদি এই ময়দানে বসে একজন যুবক নিয়ত করতে পারে আমি এই দাড়ি মোবারকটা সুন্নত হিসেবে নিয়ে কবরে যেতে চাই, আমার মনে হয় আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল। বলেন ঠিক না বেঠিক? তুমি কি হবা? বিসিএস হবা, ক্যাডার হবা, ফরেন ক্যাডার হবা? দিন শেষে মালাকুল মউত তোমার ঘাড়ে ধরে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই জন্য কলিজার টুকরা আমার বেল মোহাম্মদপুরের যুবক তৌহিদি যুব সমাজ, রাত বেশি করে সবাইকে কষ্ট না দিয়ে একজনকে আমি দেখতে চাই। একাধিক হলে আলহামদুলিল্লাহ, একজন লিল্লাহে তাকবীর। কি নাম তোমার? কি নাম ভাইজান? কাছে আসো, কাছে আসো, পলাশ কাছে আসো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ তোমার এই সোনালী যুবককে আপনি আল্লাহ তাআলা ওমর ফারুকের সঙ্গে জান্নাতি করেন। বলেন আমিন। কাছে চলে আসো, কাছে চলে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার জন্য আমার পক্ষ থেকে আমার ব্যবহৃত, এটা ব্যবহার করেছি আমি, কিন্তু অনেকখানি আছে, এটা কলিজার মোহাব্বত ভরা দোয়ার একটা হাদিয়া নাজরানা তোমাকে দিলাম। আল্লাহ তাআলা তোমাকে যেন জান্নাতের সিঁড়িতে আমাদের সঙ্গে দেখা করে। সকলে বলেন আমিন। কি নাম ভাই? পলাশ বাবু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। মুরব্বী কষ্ট পাচ্ছেন আপনারা? আপনারা কি কল্যাণমূলক একটা জায়গায় বসলেন আপনারা নিজেরাও জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন যুবকগুলো সেজদা দেওয়া বন্ধ করবে সেদিন এই জমিনের উপরে আল্লাহর গজব চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। ইসকন নামক সেই সন্ত্রাসী দল
আজকে এজন্যই শক্ত হয়েছে। আমাদের যুবকগুলো যেদিন থেকে দুর্বল হয়ে গেছে, সেদিন থেকে ইসকন নামক ওই ফ্যাসিবাদী, ওই জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী আমাদের উপরে চড়াও হয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান, আপনার আমার সন্তানগুলোকে তারা রামের নাম নিয়ে জয় শ্রীরাম বলে একটার পর একটা জবাই করতেছে, যেরকম ভাবে গুজরাটে, ঠিক তেমনি করে আমার আপনার কলিজার এই বাংলাদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আবারও পায়তারা করছে। বলেন নাউজুবিল্লাহ। এই যে ভিডিও হচ্ছে, বিভিন্ন জায়গায় শেয়ার হবে। আমরা আজকের এই নওগাঁর পবিত্র ভূমি থেকে বলে দিতে চাই, অচিরে ইউনূস, ডক্টর ইউনূস সরকারকে আমরা বলতে চাই, এই জঙ্গি গোষ্ঠী, ভারতের পাঁচটা কুকুর, এই নাপাক ইসকনকে বাংলাদেশের জমিনে নিষিদ্ধ করতে হবে। এর পক্ষে কারা কারা হাত উঁচিয়ে আল্লাহকে দেখাও মুসলমান।